আর হচ্ছে 30 GB 800 মিনিটের যে প্যাকেজ, এই দুটো অফার চলতেছে। এই দুটো অফার দেখেন কত কম মূল্যে পাচ্ছেন। 999 টাকার প্যাক মাত্র 738 টাকা, এটা চিটাগাংয়ের জন্য। আরও কম মূল্যে পাচ্ছেন দেখেন ঢাকার অফার 712 টাকা মাত্র, 50 GB 1600 মিনিট মাত্র 712 টাকা। এবং এই যে দেখেন আরও অফার আছে, আজকে বাংলা লিঙ্কেরও অফার চলতেছে। দেখেন বাংলা লিঙ্কের অফারগুলো, এই যে বাংলা লিঙ্কের 60 GB 1000 মিনিট বা 1200 মিনিট, দেখেন এটা 998 টাকার প্যাক 669 টাকা, অনেক কম কম মূল্যে দিচ্ছে এদের। তারপরে দেখেন আরও কত অফার আছে, অফারগুলো দেখেন এদের। রবির অফারগুলো দেখেন। এইভাবে RS ফিউচার টেকনোলজিতে আপনি খুবই কম মূল্যে বিভিন্ন অফার পেতে পারবেন। বাংলা লিঙ্কের বাংলাদেশের সবথেকে যে 4টা মোবাইল অপারেটর সবথেকে বেশি সার্ভিস দেয়, সেই 4টা মোবাইল অপারেটরের আপনি অফার নিতে পারবেন এখান থেকে। যাই হোক, অফারের বিষয়গুলো এখানে। অফারটা আপনি হিট করবেন কিভাবে? প্রথমে আপনি যে অফারটা, আপনি যে লোকেশনে আছেন, সাপোজ ধরেন আপনি ঢাকাতে আছেন, তাহলে ঢাকায় যে ঢাকা বিভাগের অপশনে আপনি টাচ দেবেন। টাচ দিয়ে আপনার নাম্বারটা দেবেন। এখানে নাম্বারটা দেওয়ার পরে কি আপনার অ্যাপসের যে পিনটা আছে ওই পিনটা দিবেন। দিয়ে নিশ্চিত করলেই কিন্তু অফারটা চলে যাবে। সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটের ভিতরে অফারটা আপনার ফোনে চলে যাবে। এটা ম্যানুয়ালি দেওয়া হয়, এই জন্য 10 থেকে 20 মিনিট সর্বোচ্চ সময় লাগে। এইভাবে প্রতিটা অপারেটর থেকে আপনি এইভাবে অফার নিতে পারবেন। এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন। এখানে হচ্ছে আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করে দিতে চান, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অপশান থেকে আপনি রেজিস্ট্রেশন করে কাউকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথমে যাকে অ্যাকাউন্ট করে দেবেন তার মোবাইল নাম্বারটা দেবেন, তার ইউজার নেমটা অর্থাৎ তার নামটা দেবেন। মনে করেন যে রাকিবুল, বা আমার নাম দেবেন আশিকুর রহমান, এখানে আশিকুর রহমান লিখে দেবেন। তারপরে পাসওয়ার্ড, তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আপনার না। তাকে আপনি নতুন পাসওয়ার্ড হিসেবে 11 22 33 দিতে পারেন। দিয়ে তারপরে পিন দিবেন, তার পিন। তারপরে সে যে আপনাকে মেইলটা দেবে, তার মেইলটা দিবেন। তো এখানে কাস্টমার কোন লেভেলের অ্যাকাউন্ট নিতে চাচ্ছে, যে এখানে আছে এই লেভেলগুলো, কাস্টমার যেটা নিতে চাচ্ছে আপনি সেটা সিলেক্ট করে সেটা কাস্টমারকে দিবেন। যেমন এই যে এখানে লেভেল আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, সাব অ্যাডমিন আছে, ডিস্ট্রিবিউটার হাউস আছে, ডিলার আছে, রিটেইলার আছে। কাস্টমারের যে লেভেল নিতে চাবে তাকে সেই লেভেলটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যে SMS ভেরিফিকেশনে টাচ দিতে হবে, সাবমিট করতে হবে, অ্যাকাউন্ট হয়ে যাবে। সব তথ্যগুলো ফুলফিল করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং সেই তথ্যগুলো আপনার যাকে অ্যাকাউন্ট করে দেবেন তার প্রোভাইড করবেন, সে লগ ইন করলে অ্যাকাউন্ট ওকে। এবং লগ ইন করার পরে তার করণীয় হচ্ছে পিন এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নেওয়া। পিন এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন কোথা থেকে? আপনারা প্রোফাইলের অপশানে যাবেন। প্রোফাইল অপশানে যেয়ে দেখেন পাসওয়ার্ড পরিবর্তন করুন, পিন পরিবর্তন করুন, নাম পরিবর্তন করুন। এখানে পাসওয়ার্ড পরিবর্তনে টাচ দিলে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে যে পাসওয়ার্ডটা প্রথম দেওয়া হয়েছে সেই, অর্থাৎ আপনার পুরাতন পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আপনাকে ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপরে নতুন একটা পাসওয়ার্ড দেবেন, মিনিমাম 6 থেকে 8 ডিজিটের। এবং সেই নতুন পাসওয়ার্ডটা পরপর 2বার দেবেন। দিয়ে আপডেট করলে অ্যাকাউন্ট ওকে হয়ে যাবে, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে পিনটাও এইভাবে চেঞ্জ করতে হবে। প্রথমে আপনার পুরাতন পিনটা দেবেন, তারপরে নতুন একটা পিন দেবেন, নতুন পিনটা আবার দেবেন, দিয়ে আপডেট করবেন, পিনটাও চেঞ্জ হয়ে যাবে। এবার হচ্ছে সেন্ড মানি। সেন্ড মানি অপশনে আমাদের কোনো কাজ নাই। সেন্ড মানি অপশনটা কি? এখানে আপনি যে ফিউচার টেলিকমের যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারেন। এখান থেকে সেন্ড মানি করতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে। এটা আসলে অনেক সময় চালু থাকে, অনেক সময় চালু থাকে না। এটা অ্যাডমিনের সাথে কথা বলে তখন আপনি পাঠাতে পারবেন যদি চালু থাকে। অ্যাড ব্যালেন্স, হ্যাঁ অ্যাড ব্যালেন্সটা খুবই জরুরি। অ্যাড ব্যালেন্স অপশনে আপনি যে এখানে দেখেন নগদ নাম্বার আছে, নগদ ক্যাশ ইন। যদি আপনি দেখা যাচ্ছে এদের নাম্বার থেকে পাঠান সেক্ষেত্রে ক্যাশ ইন করে দিতে পারেন। আর যদি পার্সোনাল থেকে পাঠান সেক্ষেত্রে আপনাকে সেন্ড মানি করতে হবে। রকেট সেন্ড মানি, বিকাশ সেন্ড মানি, বিকাশ ক্যাশ ইন, রকেট ক্যাশ ইন। তারপরে উপায় দেখেন কতগুলো নাম্বার দেওয়া আছে। এখান থেকে
আপনি যে ওয়েতে টাকাটা পাঠাবেন সেই ওয়েতে নাম্বারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি টাকাটা সেন্ড মানি যদি পার্সোনাল নাম্বার থেকে পাঠান তাহলে সেক্ষেত্রে সেন্ড মানি করবেন, আর যদি এদের নাম্বার থেকে পাঠান সেক্ষেত্রে ক্যাশ ইন করে দেবেন। দিয়ে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি দেবে। এতে প্রথমে ড্রাইভ ব্যালেন্স সিলেক্ট করবেন, তারপরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন, এজেন্ট নাম্বার হলে এজেন্ট নাম্বার, পার্সোনাল নাম্বার হলে পার্সোনাল নাম্বার, যে নাম্বার থেকে আপনি টাকা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেন্ডার নাম্বারের এখানে সেই নাম্বারটা দিবেন। আপনি যে নাম্বারে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা দিবেন না, আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা দিবেন। তারপরে ট্রানজ্যাকশন আইডি দেবেন। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পরে অ্যামাউন্টের পরিমাণ দেবেন। আপনি যদি 1000 টাকা পাঠান, 500 টাকা পাঠান, 300 টাকা পাঠান, যে টাকা পাঠাইছেন সেই অ্যামাউন্টের পরিমাণ দেবেন। পরিমাণ দিয়ে সবগুলো তথ্য ফিল আপ করার পরে নিশ্চিতে টাচ দেবেন, হয়ে যাবে, ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এবং ব্যালেন্স অ্যাডটা হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাবেন, দেখেন আমার মাত্র 51 টাকা ব্যালেন্সে আছে। এবার কি আমার রিসেলার বলতে আমি যাদেরকে অ্যাকাউন্ট খুলে দিছি, দেখেন আমার এই যে অল্প আছে, আমার আপডেট করা হয়েছে অ্যাকাউন্ট, এই জন্য আমার ডাউনে তেমন অ্যাকাউন্ট নাই, খুবই কম। এবার লেনদেন, এখানে লেনদেনটা আপনি দেখতে পাবেন, এই যে লেনদেন কেমন হয়েছে লেনদেনটা এখানে দেখাবে। তারপরে কি, তারপরে মোবাইল ব্যাংকিং নাই, পে বিল নাই, ইউটিউব টিউটোরিয়াল, এটা আপনি এখানে টাচ দিয়ে ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউব থেকে আপনি এই যে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারবেন এখান থেকেও। এই হচ্ছে ফিউচার টেলিকমের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি ফিউচার টেলিকম সম্পর্কে কী আলোচনা করতে চেয়েছি। যদি এখনও বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন। আশা করি আপনাদের কমেন্টের যত দ্রুত সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের যদি কারোর ফিউচার টেলিকমের অ্যাকাউন্ট লাগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ বা আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, সেখানে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেব এবং খুবই সুলভ মূল্যে অ্যাকাউন্টগুলো দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কোনো টেলিকমের অ্যাকাউন্ট ফ্রি হয় না, সুতরাং আপনাকে ফ্রি সে আমাকে লজ্জিত করবেন এবং আপনি নিজেও অপমানিত হবেন না। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। ফিউচার টেলিকমটা এমন একটা টেলিকম, এটা খুবই কম মূল্যে অফার দিয়ে থাকে এবং এটা খুবই বিশ্বস্ত একটি টেলিকম। আশা করি এটা ইউজ করলে আপনি খুবই কম মূল্যে অফার পাবেন এবং বিশ্বস্ততার সাথে এটা ইউজ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর ফিউচার টেলিকমের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।